ক্ষমতা থাকলে এনআরসিকে সমর্থন করে দেখাক, ফিরহাদ হাকিমকে ব্যারাকপুরে চ্যালেঞ্জ করলেন বিধায়ক অসীম সরকার। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ভারতবর্ষে জঙ্গি কার্যকলাপের বরাবর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, এমনই দাবি করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অসীম সরকার রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বলেন তিনি জঙ্গি, সন্ত্রাসবাদী, তালিবানদের লিডার। এছাড়াও ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করে বলেন যদি ক্ষমতা থাকে তাহলে এনআরসি কে সমর্থন করুন ফিরহাদ হাকিম, কারণ যদি এনআরসি হয় তাহলে জঙ্গি এবং অনুপ্রবেশকারীরা ধরা পড়ে যাবে। আমি ওনাকে একটা কথা বলছি, ওনার কথা না আমার কোনো জবাব দিতে ইচ্ছা করে না, কারণ উনি হচ্ছেন একজন জঙ্গি, সন্ত্রাসী, জেহাদি, তালিবানিদের উনি হচ্ছেন লিডার। ফিরহাদ হাকিম সাহেব, আমি নাম ধরে বলছি, উনি জেহাদিদের লিডার। তাই না হলে উনি কখনো বলতে পারে না জেহাদিরা যে কথা বলেন ইসলাম ধর্ম গ্রহণ যারা না করবে তাদের কতল করা হবে। তাহলে উনি নিজে বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। উনি নিজে বলেছেন যে কলকাতাকে মিনি পাকিস্তান করবে। উনি নিজে বলেছেন যে কলকাতা আর 10 বছরের মধ্যে উর্দু ভাষা হবে। উনি নিজে বলেছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছি। তার মানে ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র আমরা করব, যেটা 17,000 মৌলবী যারা আরব কান্ট্রি থেকে ভারতবর্ষে এসে কাজ করছে, পশ্চিম বাংলায় তাদের ডেরা পেতে বসে আছে, এবং তাদেরই এই জায়গা দিয়ে রেখেছে ফিরহাদ হাকিমের মতো জেহাদি যারা, তারা এই জঙ্গিদের যদি তৈরি করে থাকে। আমি একটা কথা বলবো, তাহলে ফিরহাদ হাকিম সাহেব বলুন এখনই ইমিডিয়েটলি এনআরসি হোক। এনআরসি হলে বোঝা যাবে উনি কেন এনআরসির বিরোধিতা করছেন। তাহলে উনি কেন সি এর বিরোধিতা করছেন? উনি জানেন এনআরসি হলে ওনার ঘরের মধ্যে যে জঙ্গি দলগুলো লুকিয়ে আছে, যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করে দিয়েছেন উনি এবং ওনার দল, তারা সব ধরা পড়ে যাবে। উনি এনআরসির বিরোধিতা করছেন কেন, এর জবাব যদি উনি দিতে পারেন তাহলে কালকেই আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়ে নাকে খত দিয়ে চলে যাব, উনি যদি আমার কথার জবাব দিতে পারেন। অনুপ্রবেশকারীদের বাইরের রাজ্যের পুলিশ এসে ধরতে হচ্ছে বা পশ্চিমবঙ্গ পুলিশ তো কেনা গোলাম হয়ে গেছে অধিকাংশ। পশ্চিমবঙ্গ পুলিশকে ভয় দেখিয়ে দেখিয়ে দেখেন, যে একটু উচিতবাদী হয় তাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেয়, এই জন্য ভয় পায়। তাদেরও তো বউ ছেলে মেয়ে আছে না। পুলিশ খারাপ নয়, পুলিশকে ব্যবহার করা হচ্ছে এই জঙ্গি কার্যকলাপে, যাতে তারা নিষ্ক্রিয় থাকে, তারা যেন কোনো রকম ধরপাকড় না করে। এই জন্য এক্ষুনি চাই এনআরসি। এনআরসি যদি হয় তাহলে এই জঙ্গি এবং যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়ে যাবে। তাহলে ফিরহাদ হাকিম সাহেব বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আমি চ্যালেঞ্জ করলাম, উনি বলুক যে হ্যাঁ আমরা এনআরসি তো খুব ভালো জিনিস, ন্যাশনাল রেজিস্টার অফ আমাদের সিটিজেনশিপ। তাহলে আমরা সিটিজেন কারা আছি ভারতবর্ষের? লিগ্যাল সিটিজেন এবং ইললিগ্যাল সিটিজেন। এই জন্যই তো বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো থাকলেই কিন্তু, ভোটার কার্ড থাকলেই সে সিটিজেন না। দেখা হবে ওগুলো সে বের করেছে কিভাবে, কত সাল থেকে এদেশে সে বসবাস করছে। একমাত্র ছাড় নেওয়া হয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই 6টা সম্প্রদায়ের বাইরে যারা এখানে এসেছে পালিয়ে পালিয়ে এসে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে, ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান করার চেষ্টা করছে, তাদের ধরতে হলে এনআরসি দরকার বলে আমি অসীম সরকার মনে করি, একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ হিসেবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।